এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তান ভারত যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত। গাজায় থামছে না মৃত্যুর মিছিল, তাঁবুতেও চলছে হামলা। পাকিস্তানরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে, জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে হুমকি, আমরা আরো 21 বছর যুদ্ধ করতে সক্ষম, জানিয়েছেন রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিনিময়ে ইরানের আপত্তি নিয়ে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তান ভারত যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত। পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে টানা 19 দিনের উত্তেজনা ও হামলার পর গত 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় পার্শ্ববর্তী দেশ দুইটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ও সিন্দুর পানি চুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। খবর দিয়ে ডন নিউজ। আজ বৃহস্পতিবার রাতে সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধারী দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকের ডিজিএম এর মধ্যে প্রথম দফায় আলোচনা হয়। গত 10 মে হটলাইনের মাধ্যমে সেই কথোপকথনের সময় যুদ্ধবিরতি 12 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 12 মে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হয়। সেখানে যুদ্ধবিরতি 14 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। 14 মে আবারও আলোচনা হলে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গাজায় থামছে না মৃত্যুর মিছিল, তাঁবুতেও চলছে হামলা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা দিন দিন বেড়ে চলছে। গত 24 ঘন্টায় অন্তত 115 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও বহু সংখ্যক মানুষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শরণার্থী শিবির ও চিকিৎসা কেন্দ্রগুলো লক্ষ্য করে চলছে নিয়মিত হামলা। গত কয়েকদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবির। গাজার মধ্য অঞ্চলের দেইত আল বালাহর দক্ষিণ পূর্ব অংশে গোলাবর্ষণ চালিয়েছে তেল আবিব আল আকসার শহীদ হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজার দক্ষিণে রাফা শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন। খান ইউনিসের পূর্ব অঞ্চল থেকে সরে যাওয়ার সময় আরেকটি হামলায় একটি চলন্ত গাড়িতে নিহত হন দাদা ও তার 2 নাতি। উল্লেখ্য 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত ও আহত সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 53,119 জন এবং 1,20,214 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। পাকিস্তানরা বুদ্ধিমান অসাধারণ কাজ করে, জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। মার্কিন সংবাদ মাধ্যমকে দিয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন খবর শামা টিভির। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি বলেন, লড়াই বাড়ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এরা ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয়, তারা প্রধান পারমাণবিক শক্তি। তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে, যোগাযোগ চলছে। ট্রাম্প বলেন, তারা পাকিস্তান আমাদের সাথে বাণিজ্য করতে চায়। তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। আমরা আরো 21 বছর যুদ্ধ করতে সক্ষম, জানিয়েছেন রাশিয়া। ইউক্রেনকে হুমকি দিয়ে রাশিয়া বলেছে, তারা কমপক্ষে আরো 21 বছর লড়াই করতে সক্ষম। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি দলের
নেতৃত্ব দানকারী ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির দেমিস্কি এমন কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ভ্লাদিমির দেমিন্সকি বলেছেন, মস্কো শান্তি চাই, কিন্তু যত দীর্ঘ সময় লাগবে লড়াই চলবে। ইউক্রেনীয় প্রতিনিধি দলকে দেমিন্সকি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর, যত দীর্ঘ সময় লাগে লড়াই করতে প্রস্তুত। আমরা 21 বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করছি। আপনি কতক্ষণ লড়াই করতে প্রস্তুত? উল্লেখ্য, রাশিয়া এবং সুইডেনের মধ্যে সংঘটিত গ্রেট 1700 থেকে 1721 সাল পর্যন্ত পিটার দি গ্রেটের শাসন আমলে 21 বছর ধরে চলছিল। পুতিন এর আগে নিজেকে সাবেক রুশ সম্রাটের সঙ্গে তুলনা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা 90 মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল ছিল যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি। চুক্তির আওতায় 1000 বন্দী সেনা বিনিময় করা হবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগে ইরানের আপত্তি নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তেহরানে বিনিয়োগ করতে পারে। এমনকি ইরানের তেল ও গ্যাস খাতে কাজ করতে চাইলেও তেহরানের কোনো আপত্তি নেই, তবে বিনিয়োগ করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আরাগচি মনে করেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে ইরানে তাদের বিনিয়োগের সুযোগ কমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্য যেমন দেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই, সেখানে তারা বিনিয়োগ করছে। আমরাও চাই যুক্তরাষ্ট্র ইরানে বিনিয়োগ করুক, কিন্তু এর আগে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তির দ্বার প্রান্তে। এরপরে এই কথাগুলো বলেন আব্বাস আরাগচি। গত 12 এপ্রিল ওমানের মধ্যস্থতায় এখন পর্যন্ত 4 দফা আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান কূটনৈতিকভাবে এমন সমস্যার সমাধানের চেষ্টা করছে, কিন্তু গত জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ফের চালু করেন ট্রাম্প। এদিকে গত বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএর কাছে আহ্বান জানায় যেন তারা পাকিস্তানের পরমাণু অস্ত্র তাদের তত্ত্বাবধানে নেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আজ বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানে এই মন্তব্য করেন তিনি। রাজনাথ সিং বলেন, আমি প্রথমে বীর জওয়ানদের কাছে মাথা নত করেছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন তাকে শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদের শ্রদ্ধা জানাই।